হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জান্নাতীবাসী যখন জান্নাতে যাওয়ার পর মালিক যখন সমস্ত জান্নাতীদেরকে ডাইকা যখন বলবেন, আতুরিদুনা শাইআন আযীদুকুম, ওরে আমার জান্নাতি উম্মতেরা, দুনিয়াতে আমি তোমাদেরকে যেমনভাবে বললাম চলার জন্য তোমরা তো চললা, তোমরা তো আমাকে অনুসরণ করে তোমরা দুনিয়াতে চললা, আজকে তো মালিক তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাইলাম, আতুরিদুনা শাইআন আযীদুকুম, আমি তোমাদেরকে এমন কোনো নিয়ামত বাড়িয়ে দিব কিনা। সুবহানাল্লাহ। তখন সমস্ত জান্নাতীরা বলবেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, আলাম তুদখিলাল জান্নাতা, সমস্ত জান্নাতীরা তখন আল্লাহ তাআলাকে বলবেন, মালিক আপনি কি আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করান নাই? আপনি তো আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইলেন। আলাম তুনাজ্জিনা বিনান নার, আপনি তো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করছেন, আপনি তো আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইলেন। শুধুমাত্র যে জান্নাতে প্রবেশ করাইলেন তা না, আলাম তুনাজ্জিনা বিনান নার আলাম তুবাইয়িদ ফুজুহানা, আপনি আমাদের চেহারাগুলোকে বড় সুন্দর করে দিলেন। দুনিয়ার যত কালো কালো মানুষ আছে, দুনিয়ার যত কুৎসিত মানুষ আছে, জান্নাতে যাওয়ার পর সমস্ত মানুষগুলোকে মালিক সুন্দর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল বলেন যে জান্নাতে যখন একটা মানুষকে দুনিয়াতে ঢুকাবেন, ঢুকানোর পরে একটা মানুষকে মানুষ 33 থেকে 40 বছরের যুবক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে দুনিয়া থেকে আপনি 70-80 বছর বৃদ্ধ হয়ে 90 বছরের বৃদ্ধ হয়ে জান্নাতে যাবেন, মালিক আপনাকে জান্নাতে ঢোকার পরে আপনাকে 90 বছরের বৃদ্ধ রাখবেন না। আপনি দুনিয়াতে অসুস্থতা হয়ে যাবেন, জান্নাতে ঢোকার পরে মালিক আপনাকে অসুস্থতার মধ্যে রাখবেন না। কারণ যদি একজন হাঁপানির রোগীকে যদি জান্নাতের মধ্যে ঢুকাই দেয়, কাশতে কাশতে তো জান্নাতের মানুষকে বিভ্রান্ত করে ফেলবে। এজন্য মালিক জান্নাতে ঢোকার পরে দুনিয়ার অসুস্থতা, দুনিয়ার বৃদ্ধ, দুনিয়ার কুৎসিত, দুনিয়ার কালো মানুষ, এগুলোকে আল্লাহ জান্নাতে রাখবেন না। সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা 30 থেকে 35-40 বছরের যুবক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّن غِلٍّ تَجْرِي মিন তাহতিহিমুল আনহার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যত মানুষ আমি আল্লাহ তাআলার আনুগত্যতা বেড়ে যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, একটা মানুষ জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার কুৎসিত তার চেহারার মধ্যে আমি রাখবো না। দুনিয়াতে একটা মানুষ আরেকটা মানুষের সাথে ঝগড়া হয়, একটা মানুষের সাথে একটা মানুষের বনমালিন্য হয়, একটা মানুষের সাথে একটা মানুষের অনেক সময় তর্ক বিতর্ক হয়, কি হয় না? কিন্তু জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, একটা মানুষের ভিতর থেকে আরেকটা মানুষের ভিতরের বক্রতামূলক চিন্তা সব আমি ধূলিসাৎ করে দিব। সুবহানাল্লাহ। মানুষের প্রতি মানুষের শুধু মহাব্বত, ভালোবাসা, আজমতই শুধু থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন জান্নাতে ঢোকানোর পরে সমস্ত সাহাবায়ে কেরামকে বলবেন, আতুরিদুনা শাইআন আযীদুকুম, আমি তোমাদেরকে কোনো নিয়ামত বাড়িয়ে দিব কিনা? সমস্ত সাহাবায়ে কেরাম তখন বলবেন, আপনি তো আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দিলেন, জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, আর কি নিয়ামতের বাকি আছে? আল্লাহ তাআলা তারপরেও বলবেন, দেখো তোমরা খুঁজে তোমাদের আর কোনো নিয়ামত কি বাকি আছে কিনা। যদি কোনো নিয়ামত বাকি থাকে বলতে পারো, আমি তোমাকে পূরণ করে দেব। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম তখন চিন্তা শুরু করবেন, যত জান্নাতবাসী আছে সবার দিনের ভিতরে তখন একটা চিন্তা থাকবে, জান্নাতে তো আল্লাহ তাআলা আমাদেরকে ঢুকাইছেন, জান্নাতি যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমার আপনার কাছে সবচেয়ে প্রিয় একটি নাম আল্লাহ। কেন আল্লাহ নামটি আমার আপনার কাছে সবচেয়ে প্রিয়? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন। শুধুমাত্র যে আমাদেরকে সৃষ্টি করছেন তা নয়, বরং আল্লাহ তাআলা আসমান জমিন যত মাখলুকাত আছে, পাহাড় সমুদ্র সব কিছু আল্লাহ তাআলা একচ্ছত্র তিনি পালন কর্তা, তিনি সৃষ্টি করছেন। এই জন্য আল্লাহ নামটি আমি আপনি আমাদের সবার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ তাআলা শুধু যে আমাদেরকে সৃষ্টি করছেন তা নয়, বরং দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদেরকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করছেন, দুনিয়াতে থাকার জায়গা করে দিয়েছেন,
দুনিয়াতে আমাদের জন্য হরেক রকমের ফল ফলাদি রিজিকের ব্যবস্থা করছেন। এই জন্য দুনিয়ার গরিব ধনী সাধারণ গরিব যত মানুষ আছে সমস্ত মানুষের কাছে একটা প্রিয় নাম হলো আল্লাহ। কারণ আল্লাহ তাআলা হলেন আমাদের খালেক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের মালিক, তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদের গাফফার, তিনি আমাদের কারিম। এই সমস্ত গুণের কারণে আমরা দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষ আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসি। কিন্তু এখন বোঝার বিষয় হলো যে আমরা যে আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহ তাআলাকে এত বিশ্বাস করি, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যেই থিওরি দিয়েছেন এই থিওরি মতে দুনিয়াতে আমরা চলি, আল্লাহ পাককে আমরা এত পরিমাণে ভালোবাসি। এখন আমাদের বোঝার বিষয় হলো যে আমরা কি আল্লাহ তাআলাকে কোনোদিন নিশ্চর্ম চক্ষু দ্বারা দেখেছি? দুনিয়াতে এমন কোনো মানুষ আছে যেই মানুষ বলতে পারবে যে আমি আল্লাহ তাআলাকে যে এত ভালোবাসি, আমি আল্লাহ তাআলাকে নিশ্চর্ম চক্ষু দ্বারা দেখেছি, আল্লাহ পাককে আমি নিশ্চর্ম চক্ষু দ্বারা দেখেছি? এমন কোনো মানুষ দুনিয়াতে আছে? এমন কোনো মানুষ দুনিয়াতে নাই। কেউ বলতে পারবে না যে আমি আমার রবকে নিশ্চর্ম চক্ষু দ্বারা দেখলাম, দেখে বিশ্বাস করলাম। কিন্তু না দেখার পরেও আমরা এত পরিমাণে ভালোবাসি। কারণ হলো দুনিয়াতে আমরা নিশ্চর্ম চক্ষু দ্বারা যা দেখি তাই বাস্তব বলে প্রমাণিত হয় না। আমরা অনেক সময় রাস্তা দিয়ে যখন চলতে থাকি, অনেক সময় দূর থেকে দেখি যে রাস্তার মধ্যে পানি চিকচিক করতেছে, কিন্তু কাছে গিয়ে যাওয়ার পরে দেখা যায় যে এখানে কোনো পানির রেশও নাই, কিছু বালু এবং মরিচিকা চিকচিক করতেছে। তার মানে আমাদের চোখ দ্বারা আপাদমস্তক বাহ্যিক অবস্থা আমরা যা দেখি তাই বাস্তব বলে প্রমাণিত না। অনেক সময় ভুলও হতে পারে। অনেক সময় দূরে একটা মানুষ থাকে, যখন আমরা সেই মানুষটার দিকে তাকাই ভাবি যে এই মানুষটা মনে হয় অমুক হবে, কিন্তু কাছে আসার পরে দেখি যে সেই মানুষটা সে নয়। অর্থাৎ আমার বোঝার বিষয় হলো যে দুনিয়াতে যে আমরা আল্লাহ তাআলাকে এত পরিমাণ ভালোবাসি, মালিকের চাইতে দুনিয়াতে প্রিয় আর কাউকে আমরা রাখি না। কারণ লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার মতো দুনিয়াতে কেউ নাই। ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। লাম ইয়ালিদ, আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ হনও নাই। আল্লাহর মতো সমকক্ষ কেউ নাই। দুনিয়াতে সবচেয়ে বড় ক্ষমতাধর এবং সবচেয়ে বড় পাওয়ারফুল হলেন আল্লাহ। আমার ভালোবাসার সর্বোচ্চ স্থানে থাকে আমার রব। কিন্তু বোঝার বিষয় হলো এত পরিমাণ মালিককে আমরা ভালোবাসি, তারপরেও কিন্তু মালিককে আমরা নিশ্চর্ম চক্ষু দ্বারা দেখি নাই। এবং দুনিয়াতে যদি কেউ চায় সে দেখতেও পারবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেন, ভারতের একজন হিন্দু জমিদার বাবু ছিল, যেই জমিদার বাবু দুনিয়াতে বহু টাকা পয়সা সম্পত্তির মালিক ছিলেন, বহু ক্ষমতার মালিক ছিলেন, বহু প্রাচুর্যের মালিক ছিলেন, সম্পত্তির মালিক ছিলেন। যখন সেই মানুষটা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেল, যখন বৃদ্ধ হয়ে গেল, তখন তার দিলের ভিতরে একটা ধাক্কা দিল, দুনিয়াতে যেই মালিক আমারে সৃষ্টি করছেন সেই মালিককে আমি নিশ্চর্ম চক্ষু দ্বারা দেখতে চাই। দুনিয়াতে তো সারা জীবন আমি ভগবানের পূজা করলাম, কিন্তু ভগবান তো আমার কোনো ভালো এবং ক্ষতি কোনোটাই করতে পারে নাই। আমি যখন ভগবানের কাছে যাই, ইচ্ছা করলেও ভগবান আমার মঙ্গল জাতীয় কোনো কিছু করতে পারে নাই। ইচ্ছা করলেও ভগবান আমার বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারে নাই। আমি যখন তার কাছে খাবার নিয়ে যাই, ইচ্ছা করলেও সেও খাবারটা বিন্দু পরিমাণ খাইতে পারে নাই। আমি যখন তার কাছ থেকে আশীর্বাদ দিতে যাই, আমার আশীর্বাদটা পর্যন্ত সে গ্রহণ করতে পারে নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, ভারতের হিন্দু জমিদার বাবু যখন তার মরণের সময় যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে তার দিলের ভিতরে একটা বড় ধাক্কা দিল। আবার এত যেই মালিক দুনিয়াতে অবশ্যই কেউ বানাইছেন, ওই মালিককে আমি নিশ্চর্ম চক্ষু দ্বারা দেখতে যাই।
যখন সেই সময়কার তার পার্শ্ববর্তী মানুষ ছিল, সমস্ত মানুষের কাছে তিনি বলতে লাগলেন, যেই মালিক আমার সৃষ্টি করছেন, অবশ্যই আসমান জমিন গ্রহ তারা পাহাড় সমুদ্র এগুলোকে সৃষ্টি করার মতো একজন মানুষ দুনিয়াতে অবশ্যই আছে। এই মানুষটা ছাড়া, এই প্রভু ছাড়া, এই মালিক ছাড়া দুনিয়াতে কেউ চালাইতে পারে না। আমি আবার মালিককে নিশ্চর্ব চক্ষু দ্বারা আমি দেখবার চাই। আশরাফ আলী চানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হিন্দু জমিদার বাবু যখন রাস্তা দিয়ে যখন তিনি হুন্নি হয়ে যখন চলতে শুরু করলেন, তখন তিনি রাস্তার মধ্যে একটা হিন্দুদের পাদ্রী একজন রাহেবের সন্ধান পাইলেন। রাহেবকে যখন চিনি বলেন যে আমি দুনিয়াতে আবার মালিককে সৃষ্টিকর্তাকে দেখবার চাই, তোমার কাছে কোনো সন্ধান আছে কিনা তুমি বলো। তখন সেই হিন্দু জমিদার বাবুকে রাহেব বলে, আসো আমার কাছে, তো প্রভুর অভাব নাই, তোমারে যেই প্রভু বানাইছে সেই প্রভুর কাছে তোমারে আমি নিয়ে যাই। আশরাফ আলী চানবী রহমাতুল্লাহি আলাইহি যখন বলেন, তখন সেই জমিদার বাবুকে রাহেব একটা বড় বন জঙ্গলের ভিতরে যখন নিয়ে গেলেন, বন জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়ার পরে নিয়ে তখন বড় একটা মূর্তির সামনে যখন তাকে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন, এই যে এটা হলো তোমার মালিক, সেই তোমারে খাবার দেয়, সেই তোমাকে দুনিয়াতে বানাইছেন। দুনিয়ার যত আসমান আছে, দুনিয়ার যত জমিন আছে, সমস্ত আসমান জমিনগুলো সেই বানাইছেন। তখন সেই হিন্দু জমিদার বাবু বলেন, ছোট সময় থেকে আজও পর্যন্ত সেই ভগবানের পূজা করলাম, আজও পর্যন্ত ভগবান আমার কোনো কল্যাণ সাধন করতে পারে নাই। আমি যখন তার সামনে খাবার দেই, বিন্দু পরিমাণ সেই খাবারটা পর্যন্ত খাইতে পারে নাই, অতএব সে বিন্দু পরিমাণ আমার কোনো ভগবান হতে পারে নাই। তখন সেই রাহেব বলে, তখন সেই পাদ্রী বলে, এটা ছাড়া আমার কাছে বিন্দু পরিমাণ অন্য কোনো আমার কাছে মরিব নাই, তুমি তোমার রাস্তা দেখতে পারো। তখন সেই হিন্দু জমিদার বাবু ওখান থেকে ব্যর্থ হয়ে যখন আবার শুরু করতে লাগলেন, হিন্দু জমিদার বাবু যখন তিনি মালিকের সন্ধানে যখন চলতে শুরু করছেন, হঠাৎ করে আরেকজন রাহেবের সাথে যখন সাক্ষাৎ, রাহেব যখন বলে, তোমার বরের মধ্যে পেরেশান কি, তোমার কারণটা জানতে পারি কিনা। তখন সেই হিন্দু জমিদার বাবু বলে, আমার যেই মালিক সৃষ্টি করছেন সেই মালিককে দুনিয়াতে চর্মচক্ষু দ্বারা দেখতে চাই, এই জন্য আমার দিলের ভিতরে পেরেশানি। তখন সেই রাহেব আবার তারে সবচাইতে বড় একটা মূর্তির সামনে যখন দাঁড়ালো, মূর্তির সামনে যখন গেলেন, বলে, এটাই হলো আমাদের রিজিক দাতা, তিনি আমাদেরকে রিজিক দেয়, আমরা যখন বিপদের সময় পড়ি তো তিনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। জমিদার বাবু বলে, সে কোনোদিন আমার মালিক হতে পারে না, আমার কল্যাণ ভালো মন্দ কোনো কিছুই সে সাধন করতে পারে না। তখন সেই সময়ের একজন মুসলমান মানুষ ছিলেন, সেই মুসলমান যুবক তখন সেই হিন্দু জমিদার বাবুকে বলে, বর্তমানে মুসলমান যেই সম্প্রদায় আছে, মুসলমান সম্প্রদায় তাদের মালিককে দুনিয়াতে সবচাইতে বড় ভালোবাসে। তুমি যদি কোনো মুসলমানের কাছে যাও, মুসলমানরা যেহেতু তার মালিকের নামকে উল্লেখ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে তার মালিকের সন্তুষ্টির জন্য সে রোজা রাখে, তার মালিকের কল্যাণ সাধন মতে জীবন চালায়। অতএব তুমি যদি কোনো মুসলমানের কাছে যাও, অবশ্যই মুসলমান মনে হয় তোমাকে তার মালিকের সন্ধান দিতে পারবে। একজন ইমাম সাহেবের কাছে যখন গেলেন, গিয়ে বললেন যে আমি আবার মালিকের সন্ধানটা পাইতেছে, আপনি মালিকের সন্ধানটা আমারে দিয়া দেন। তখন সেই ইমাম সাহেব তখন জমিদার বাবুকে বলছেন, বর্তমানে আমাদের এলাকার সবচেয়ে বড় আলেম হলো আল্লামা আশরাফ আলী চানবী রহমাতুল্লাহি আলাইহি। আপনি যদি আশরাফ আলী চানবী রহমাতুল্লাহি আলাইহির কাছে যদি যান, অবশ্যই তুমি মালিকের সাথে পরিচয় তুমি পেয়ে যাবা, মালিকের পরিচয় তুমি পেয়ে যাবা। হিন্দু জমিদার বাবু যখন আশরাফ আলী চানবীর কাছে যাওয়ার পর যে বলেন যে আপনি যদি আমাকে মালিকের পরিচয় দিতে পারেন, যেই মালিক আমারে সৃষ্টি করছেন, যেই মালিক আমারে খাবার দেয়, যেই মালিক আমারে রিজিক দেয়, যেই মালিক দুনিয়াতে আবার কল্যাণ আবার ভালো বন্ধ উভয়টা সাধন করে, সেই মালিককে যদি নিশ্চর্ব চক্ষু দ্বারা যদি আপনি দেখাইতে পারেন, তাহলে আমি আপনার সঙ্গে কন্ডিশন দিলাম, আপনার সঙ্গে ওয়াদা করলাম, আমি দুনিয়া থেকে মুসলমান হয়ে যাব। আশরাফ আলী থানভীর কাছে তিনি গিয়ে বলেন যে দুনিয়াতে আমাকে যেই মালিক সৃষ্টি করছেন,
সেই মালিকের সন্ধান যদি আপনি আমাকে দিতে পারেন তো আমি আপনার সঙ্গে ওয়াদা করলাম আমি মুসলমান হয়ে যাব। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে তিনি বলেন, তিনি তখন হিন্দু জমিদার বাবুকে তিনি বলেন যে হ্যাঁ তুমি এই দুনিয়াতে কোনোদিন, এই দুনিয়া থেকে কোনোদিন যেই মালিক, যেই সৃষ্টিকর্তা, যে রব তোমাকে সৃষ্টি করছেন সেই রবকে তুমি কোনোদিন নিশ্চর্মচক্ষু দ্বারা, নিশ্চোখ দ্বারা কোনোদিন দেখতে পারবা না। তবে হ্যাঁ একটা উপায় তোমার আছে, তুমি যদি ইসলাম গ্রহণ করো, কালিমা যদি পড়তে পারো, কালিমা গ্রহণ করার পরে মালিক যখন তোমাকে মৃত্যুবরণ করে যখন নিয়ে যাবেন হাসরের ময়দানে, যদি দুনিয়াতে মুসলমান হওয়ার কারণে মালিকের দাসত্বতা মেনে যদি তুমি চলতে পারো, অবশ্যই হাসরের ময়দানে তোমাকে মালিক জান্নাত করবেন। সুবহানাল্লাহ। আর মালিক যখন তোমাকে জান্নাতে দিয়ে দিবেন, তখন যেই মালিক আমাদেরকে সৃষ্টি করছেন সমস্ত জান্নাতীদেরকে মালিক দেখা দিবেন। সুবহানাল্লাহ। অতএব দুনিয়া থেকে কেউ মালিককে দেখতে পারবে না। এত যে মালিককে আমরা ভালোবাসি, কিন্তু মালিককে নিশ্চর্মচক্ষু দ্বারা আমরা দেখতে পারবো না দুনিয়া থেকে। এটা কোনো নবী রসুল, কোনো পয়গম্বর, কোনো সাহাবি, কোনো ওলি, কোনো গাউস, কোনো কুতুব, কোনো আবদাল, কারো পক্ষে এটা সম্ভব নয়। এটা একমাত্র জান্নাতি একটা আমল। দুনিয়াতে যেই মালিকের সন্তুষ্টির জন্য আমরা নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, হজ করলাম, রমজানের রোজাগুলো রাখলাম, যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, যদি মালিকের আনুগত্যতা নিয়ে চলতে পারি, তাহলে অবশ্যই সেই মালিককে আমরা দেখতে পারবো। সুবহানাল্লাহ। অতএব এখন আমাদের বোঝার বিষয় হলো যে দুনিয়া থেকে কেউ যদি চায় সে নিশ্চর্মচক্ষু দ্বারা মালিককে দেখতে পারবে কিনা। হাদিস কি বলে, কোরআন কি বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন যে রাসূল করিম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা একদিন প্রশ্ন করলাম, হাল রাআইতা রাব্বাকা, যে রসুল আপনি কি আপনার প্রভুকে নিশ্চর্মচক্ষু দ্বারা দেখেছেন? হাল রাআইতা রাব্বাকা, আপনার যে মনিক আছে, আপনার যে মালিক আছে, যে সৃষ্টিকর্তা আছে, সেই সৃষ্টিকর্তাকে কি আপনি নিশ্চর্মচক্ষু দ্বারা দেখেছেন? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জবাবে বলেন যে ক্বালা নূরুন আন্না আরা, আমি শুধুমাত্র আমি আমার চর্মচক্ষু দ্বারা একটা নূর দেখছি। সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যত্র হাদিসের মধ্যে বলেন, আবু দাউদ শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে দুনিয়াতে যদি কেউ, কোনো মানুষ যদি এই কথা চিন্তা করে, এই কথা ভাবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তখন আল্লাহ তাআলাকে তিনি নিশ্চর্মচক্ষু দ্বারা দেখেছেন আপাদমস্তক, এই চিন্তা যদি কেউ করে, ফাকাদ ইফতারা আলাল্লাহি কাযিবা, তাহলে সে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করলো। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। পৃথিবীর সমস্ত দৃষ্টিচক্ষুকে যদি একত্রিত করা হয়, সমস্ত দৃষ্টি গোচরের ভিতরে আল্লাহ তাআলাকে জায়গা দেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। অতএব দুনিয়াতে এই কথা কেউ বলতে পারবে না যে আমি আমার রবকে নিশ্চর্মচক্ষু দ্বারা দেখেছি। কোনো নবী, কোনো রসুল, কোনো আবদাল, কোনো গাউস, কোনো পীর, কোনো বুজুর্গ দুনিয়া থেকে দুনিয়ায় অবস্থান করে তার পক্ষে আল্লাহ তাআলাকে নিশ্চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। বরং হাদিসের মধ্যে আসছে এটা হলো একটা জান্নাতি আমল। দুনিয়ার মানুষ যেই সমস্ত আদম সন্তান আছে তারা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে হ্যাঁ হাসরের ময়দানে যখন বিচার ব্যবস্থা যখন কায়েম হবে, হওয়ার পরে যখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি ফাইসালা করবেন, তখন জান্নাতে মালিক সমস্ত যার দুনিয়াতে মালিককে অনুসরণ করে যেই সমস্ত উম্মতরা চলেছেন তাদেরকে তিনি দেখা দিবেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أن الناس قالوا يا رسول الله هل نرى ربنا يوم القيامة। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা একদিন রাহমাতাল লিল আলামিনকে প্রশ্ন করে বলেন, রাহমাতাল লিল আলামিন হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাতি, আমরা যখন হাসরের ময়দানে উপস্থিত হব আমরা কি আমাদের প্রতিপালককে নিশ্চর্মচক্ষু দ্বারা দেখতে পারবো কিনা?
রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করার পরে রাহমাতুল লিল আলামিন তখন তাদেরকে উদাহরণ দিতে গিয়ে বলেন, হাল তুদারুনা ফিশ শামসি লাইলাতাল বদরি লাইসা দুনাহা সাহাব। আকাশের মধ্যে যখন মেঘাচ্ছন্ন মুক্ত অবস্থায় থাকে তখন আকাশের মধ্যে যেই সূর্যটা আছে সেই সূর্যটা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বলছেন, সমস্ত সাহাবায়ে কেরাম যখন বলেন আকাশের মধ্যে যখন মেঘাচ্ছন্ন মুক্ত অবস্থায় থাকে তখন সূর্য দেখতে আমাদের বিন্দু পরিমাণ কোনো অসুবিধা হয় না। রাহমাতুল লিল আলামিন আবার বলেন, হাল তুদারুনা ফিল কমারি লাইলাতাল বদরি লাইসা দুনাহা সাহাব। রাতের বেলা আকাশটা যখন পরিষ্কার থাকে তো তখন চন্দ্র দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় নাকি? রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে রাসূলের সাহাবীরা যখন বলেন, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, আকাশে যখন মেঘাচ্ছন্ন মুক্ত অবস্থায় যখন থাকে তখন পূর্ণিমার রাতে চন্দ্র দেখতে আমাদের বিন্দু পরিমাণ কোনো অসুবিধা হয় না। রাহমাতুল লিল আলামিন যখন বলেন, ফাইন্নাকুম তারাউনাহু ইয়াউমাল কিয়ামাতি কাযালিকা, যখন তোমরা দুনিয়াতে মালিক তোমাদেরকে যেই পদাঙ্ক অনুসরণ করার জন্য তোমাদেরকে বলছেন, যেভাবে দুনিয়াতে তোমাদেরকে ভালো রাস্তায় চলতে বলেছেন, এমনভাবে যদি তুমি চলতে পারো, মালিকের পথ যদি অনুসরণ করে যদি তুমি মৃত্যুবরণ করতে পারো, যখন তুমি হাসরের ময়দানে উপস্থিত হইবা, মালিকের প্রিয় বান্দা যদি হইতে পারো তো মালিক তোমারে দেখা দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন যে ফাইন্নাকুম তারাউনাহু ইয়াউমাল কিয়ামাতি কাযালিকা, আকাশের মধ্যে যখন মেঘাচ্ছন্ন মুক্ত অবস্থায় যখন আকাশটা থাকে, কোনো প্রকার মেঘ যখন না থাকে, আমাবস্যা রাত্রে পূর্ণিমার 14 তারিখ রাত্রে যখন চন্দ্র দেখতে যখন তোমাদের কোনো অসুবিধা না হয়, যেমনভাবে পরিষ্কারভাবে দেখতে পারো, ঠিক তদ্রুপভাবে মালিকের আনুগত্যতা মালিকের ইবাদত করে যদি তুমি মৃত্যুবরণ করতে পারো, হাসরের ময়দানে যখন তুমি উপস্থিত হবা, মালিক যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, মালিক যদি তোমাকে জান্নাতি ফায়সালা করে দেয়, তো মালিক তোমাকে হাসরের ময়দানে দেখা দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমরা এই হাদিসের মাধ্যমে কি বুঝতে পারলাম, যে দুনিয়াতে আমরা মালিককে এত পরিমাণ ভালোবাসি, দুনিয়ার সবচাইতে বেশি আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, সেই মালিককে দুনিয়ার জমিনে আমাদের পক্ষে দেখা সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। কোনো নবী, কোনো পীর, কোনো গাউস, কোনো কুতুব, কারো পক্ষে দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না। এটা হলো শুধুমাত্র একটা জান্নাতি আমল। যখন আমরা জান্নাতে যাব, দুনিয়াতে মালিক যেভাবে চলতে বলছেন, মালিকের তরিকা মতো যদি চলতে পারি, অবশ্যই জান্নাতে যাওয়ার পরে মালিক আমাদেরকে দেখা দিবেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ওয়ান সুহাইবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইজা দাখালা আহলুল জান্নাতি আল জান্নাতা। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জান্নাতীবাসী যখন জান্নাতে যাওয়ার পর মালিক যখন সমস্ত জান্নাতীদেরকে ডাইকা যখন বলবেন, আতুরিদুনা শাইআন আযীদুকুম, ওরে আমার জান্নাতি উম্মতেরা, দুনিয়াতে আমি তোমাদেরকে যেমনভাবে বললাম চলার জন্য তোমরা তো চললা, তোমরা তো আমাকে অনুসরণ করে তোমরা দুনিয়াতে চললা, আজকে তো মালিক তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাইলাম, আতুরিদুনা শাইআন আযীদুকুম, আমি তোমাদেরকে এমন কোনো নিয়ামত বাড়িয়ে দেব কিনা? সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বলবেন যে আতুরিদুনা শাইআন আযীদুকুম, হে জান্নাতীরা, আমি তো তোমাদেরকে জান্নাতে প্রবেশ করালাম, এছাড়াও কি তোমাদেরকে আরো বেশি পরিমাণে কোনো নিয়ামত দিব কিনা? আতুরিদুনা শাইআন আযীদুকুম, আমি কি তোমাদেরকে কোনো নিয়ামত বাড়িয়ে দেব? যখন আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে যখন এই প্রশ্ন করবেন, তখন সমস্ত জান্নাতীরা বলবেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, আলাম তুদখিলাল জান্নাতা, সমস্ত জান্নাতীরা তখন আল্লাহ তাআলাকে বলবেন, মালিক আপনি কি আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করান নাই? আপনি তো আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইলেন। আলাম তুনাজ্জিনা মিনান নার, আপনি তো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করছেন।
আপনি তো আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইলেন, শুধুমাত্র যে জান্নাতে প্রবেশ করাইলেন তা না, আলাম তুনাজ্জিনা বিনান্নার আলাম তুবাইয়িদ ফুজুহানা, আপনি আমাদের চেহারাগুলোকে বড় সুন্দর করে দিলেন। দুনিয়ার যত কালো কালো মানুষ আছে, দুনিয়ার যত কুৎসিত মানুষ আছে, জান্নাতে যাওয়ার পর সমস্ত মানুষগুলোকে মালিক সুন্দর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল বলেন যে জান্নাতে যখন একটা মানুষকে দুনিয়াতে ঢুকাবেন, ঢুকানোর পরে একটা মানুষকে মানুষ 33 থেকে 40 বছরের যুবক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে দুনিয়া থেকে আপনি 70-80 বছর বৃদ্ধ হয়ে 90 বছরের বৃদ্ধ হয়ে জান্নাতে যাবেন, মালিক আপনাকে জান্নাতে ঢোকার পরে আপনাকে 90 বছরের বৃদ্ধ রাখবেন না। আপনি দুনিয়াতে অসুস্থতা হয়ে যাবেন, জান্নাতে ঢোকার পরে মালিক আপনাকে অসুস্থতার মধ্যে রাখবেন না। কারণ যদি একজন হাঁপানির রোগীকে যদি জান্নাতের মধ্যে ঢুকাই দেয়, কাশতে কাশতে তো জান্নাতের মানুষকে বিভ্রান্ত করে ফেলবে। এজন্য মালিক জান্নাতে ঢোকার পরে দুনিয়ার অসুস্থতা, দুনিয়ার বৃদ্ধ, দুনিয়ার কুৎসিত, দুনিয়ার কালো মানুষ, এগুলোকে আল্লাহ জান্নাতে রাখবেন না। সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা 30 থেকে 35-40 বছরের যুবক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّن غِلٍّ تَجْرِي মিন তাহতিহিমুল আনহার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যত মানুষ আমি আল্লাহ তাআলার আনুগত্যতা বেরি যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, একটা মানুষ জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার কুৎসিত তার চেহারার মধ্যে আমি রাখবো না। দুনিয়াতে একটা মানুষ আরেকটা মানুষের সাথে ঝগড়া হয়, একটা মানুষের সাথে একটা মানুষের বনমালিন্য হয়, একটা মানুষের সাথে একটা মানুষের অনেক সময় তর্ক বিতর্ক হয়, কি হয় না? কিন্তু জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, একটা মানুষের ভিতর থেকে আরেকটা মানুষের ভিতরের বক্রতামূলক চিন্তা সব আমি ধূলিসাৎ করে দিব। সুবহানাল্লাহ। মানুষের প্রতি মানুষের শুধু মহাব্বত, ভালোবাসা, আজমতই শুধু থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন জান্নাতে ঢোকানোর পরে সমস্ত সাহাবায়ে কেরামকে বলবেন, আতুরিদুনা শাইআন আযীদুকুম, আমি তোমাদেরকে কোনো নিয়ামত বাড়িয়ে দিব কিনা? সমস্ত সাহাবায়ে কেরাম তখন বলবেন, আপনি তো আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দিলেন, জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, আর কি নিয়ামতের বাকি আছে? আল্লাহ তাআলা তারপরেও বলবেন, দেখো তোমরা খুঁজে তোমাদের আর কোনো নিয়ামত কি বাকি আছে কিনা। যদি কোনো নিয়ামত বাকি থাকে বলতে পারো, আমি তোমাকে পূরণ করে দেব। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম তখন চিন্তা শুরু করবেন, যত জান্নাতবাসী আছে সবার দিনের ভিতরে তখন একটা চিন্তা থাকবে, জান্নাতে তো আল্লাহ তাআলা আমাদেরকে ঢুকাইছেন, জান্নাতি যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতগুলো তো আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। জান্নাতে ঢুকানোর দ্বারা মালিক আমাদের চেহারাগুলোকে বড় সুন্দর বানিয়ে দিলেন, আমাদেরকে 33 থেকে 35 বছরের যুবক বানিয়ে দিলেন, আমাদেরকে মালিক জাহান্নামের আযাব থেকে বড় মুক্ত করে দিলেন। আর কি নিয়ামত থাকতে পারে? সমস্ত জাহান্নামীরা তখন চিন্তা করতে করতে তার দিলের ভিতরে একটা কষ্ট চলে আসবে। সমস্ত জান্নাতীদের দিলের ভিতরে যখন কষ্ট চলে আসবে, তাদের দিলের মধ্যে তখন স্মরণ থাকবে না মালিকের কাছে কি নিয়ামত পাবো। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আল্লাহ আমাকে আপনি পারমিশন দেন, আমাকে যদি পারমিশন দেন তো আমি আমার উম্মতদেরকে জানাই দেই কি সে নিয়ামতটা বাকি আছে। আল্লাহ তাআলা তখন বলবেন, হাবিব আমি আপনাকে এখন পারমিশন দেব না, কারণ আপনি যদি বলে দেন তো আপনার যেই সমস্ত উম্মতরা আছে উম্মতরা যাই না যাবে। আল্লাহ তাআলা তখন বলবেন, যদি আমি আপনাকে বলে দেই তাহলে আপনার যে উম্মতরা আছে আপনার উম্মতরা তো বুঝে ফেলবে, অতএব আমি এখন আপনাকে পারমিশন দিব না। বলে আপনি কাকে পারমিশন দিবেন? আপনি অমুক নবীকে পারমিশন দেন। না তাও দেব না, সংক্ষেপে বলতেছি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, যেই সমস্ত জান্নাতি উম্মতেরা আছে, জান্নাতি উম্মতের মধ্য থেকে দুনিয়াতে যারা আবার ওয়ারিস ছিল, উলামায়ে কেরাম ছিল, যারা আমার কথা মতো দুনিয়াতে চললো, আমার আনুগত্যতা নিয়ে যখন দুনিয়া থেকে যখন তারা মৃত্যুবরণ করলো, আপনি আমার সেই সর্বোৎকৃষ্ট উম্মতদেরকে আপনি পারমিশন দেন, আপনার সেই সর্বোৎকৃষ্ট উম্মতেরা সমস্ত জান্নাতি বাসীদেরকে তারা জানায় দেখ যে এখনো পর্যন্ত কি নিয়ামতের বাকি আছে। আল্লাহ তাআলা যখন বলবেন, যত জান্নাতি উম্মত আছে
উম্মতের মধ্য থেকে যেই সমস্ত আমার নবীর ওয়ারিস যারা আছে, আমি আমার ওয়ারিসদেরকে তখন আমি পারমিশন দিয়ে দিলাম। তখন সেই নবীর ওয়ারিসরা বলবেন, রে জান্নাতীরা, দুনিয়ার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত তো তোমরা পাইলা, কিন্তু তোমরা দুনিয়াতে যেই মালিকের জন্য এত পরিমাণে তোমরা নামাজ পড়লা, এত পরিমাণে মালিকের সন্তুষ্টির জন্য দুনিয়াতে তোমরা কষ্ট করলা, সেই মালিককে দুনিয়া থেকে তোমরা দেখছো কিনা? বলে না, দেখি নাই। বলে আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলছে, কোরআনের মধ্যে বলছে, যদি তোমরা জান্নাতে প্রবেশ করতে পারো তাহলে সেই মালিক অবশ্যই তোমাদেরকে দেখা দিবেন, কিন্তু এখনো পর্যন্ত জান্নাতে ঢুকলা কিন্তু সেই মালিককে তো তোমরা দেখলা না। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা যে বলছে যে যখন তোমরা জান্নাতি হবা তখন তোমরা আমার দিদার পাইবা, আমাকে দেখতে পাবা নিশ্চর্মচক্ষু দ্বারা, যে এখনো তো পর্যন্ত তোমরা সেই মালিককেই দেখলা না। তোমরা তো সব নিয়ামত পাইলা, কিন্তু সবচেয়ে বড় যে নিয়ামত মালিককে নিশ্চর্মচক্ষু দ্বারা দেখা, এটা তো এখনো পর্যন্ত তোমরা পাইলা না। তখন সমস্ত জান্নাতবাসীরা বলবে যে মালিক, দুনিয়াতে আপনার সন্তুষ্টির জন্য এত কিছু করলাম, দুনিয়াতে আপনার সন্তুষ্টির জন্য মন যা চাইলো তা করলাম না, মনটাকে খুবই হিট করে আপনার রাস্তার মধ্যে লাগিয়ে রাখলাম, মনে চাইলো জিনা করতে জিনা করলাম না, মনে চাইলো গুনাহ করতে গুনাহ করলাম না, মনে চাইলো এটা কোন খারাপি করতে কিন্তু করলাম না আপনার সন্তুষ্টির জন্য, অতএব আজকে জান্নাতে আসছি, সবচেয়ে বড় নিয়ামত আপনাকে দেখতে চাই, আপনি আমাদেরকে দেখা দেন। আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে কেরামকে বলবেন, ফেরেশতাদেরকে অর্ডার করে বলবেন, ফায়াকশিফুল হিজাব, হে আমার যত ফেরেশতারা আছো সমস্ত ফেরেশতারা তোমরা নূরের পর্দাগুলোকে তোমরা উঠায় দাও। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন তখন বলেন যে ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাজরি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা যখন সমস্ত ফেরেশতাদেরকে যখন পর্দা উঠানোর জন্য যখন বলবেন, বলার পরে আল্লাহ তাআলা তখন তার যে আপাদ মস্তক যেই নূর আছে, যেই নূরের তাজাল্লি আছে, তার যে আকৃতি আছে, আকৃতি থেকে শুধুমাত্র একটা ঝলক পরিমাণ যখন জান্নাতীদেরকে দেখাবেন, রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ওই যে একটা ঝলক পরিমাণ দেখানোর মাধ্যমে জান্নাতীরা 50,000 বছর পর্যন্ত মালিকের দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। মালিক যখন শুধুমাত্র তার পর্দাটা যখন উঠিয়ে দিবেন, ফায়াকশিফুল হিজাব, যখন নূরের পর্দা যখন উঠিয়ে দিবেন, মালিক যখন একটু ঝলক পরিমাণ যখন জান্নাতীদেরকে দেখা দিবেন, তখন সমস্ত জান্নাতীরা মালিকের দিকে হন্নি হয়ে এমনভাবে তাকিয়ে থাকবেন 50,000 বছর পর্যন্ত চলে যাবে, কোনো মানুষ টেরই পাবে না। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলাকে দুনিয়াতে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, সম্পত্তি, টাকা পয়সা বেশি আমরা কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। দুনিয়ার সব সম্পত্তি যদি এক পাশে যদি রেখে দেয় আর অপর পাশে যদি মালিককে রেখে দেয়, একজন ন্যূনতম পরিমাণ যার ভিতরে ঈমান আছে সেই মানুষটা পর্যন্ত আল্লাহ তাআলাকে ভালোবাসবে। মালিকের যেই পথ আছে সেই পথের দিকেই সে অগ্রসর হবে। অতএব মালিককে যে আমরা এত পরিমাণে ভালোবাসি, মালিকের জন্য নামাজ পড়ি, রমজান মাসে মালিকের সন্তুষ্টির জন্য রোজা রাখি, দুনিয়াতে এমন কোনো মানুষ আছে যেই মানুষ বলতে পারবে যে মালিককে আমি নিশ্চর্মচক্ষু দ্বারা দেখছি? বলতে পারবে? দুনিয়াতে আপনাকে যে আমরা সাধারণত দুনিয়াতে আমার চোখ দ্বারা যদি কোনো কিছু না দেখি এটার প্রতি আমার বিশ্বাস থাকে না, থাকে বলে আমি এটা নিশ্চর্মচক্ষু দ্বারা দেখছি না, এটা বিশ্বাসও করি না। কিন্তু মালিককে না দেখার পরেও আমরা এত পরিমাণে ভালোবাসি। অতএব মালিককে দেখার দরকার আছে না? অবশ্যই আছে। এটা কখন? যখন আমরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করার পরে যদি আমরা জান্নাতি হয়ে যাই তাহলে আমরা আমাদের নিশ্চোখ দ্বারা আমরা আমাদের মালিককে দেখতে পারবো। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়া থেকে যদি কেউ বলে যে আমি আল্লাহ তাআলাকে নিশ্চর্মচক্ষু দ্বারা দেখেছি, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই কথা যদি কেউ চিন্তা করে যে দুনিয়াতে কোনো মানুষ আল্লাহ তাআলাকে নিশ্চর্মচক্ষু দ্বারা দেখেছেন, ফাকাদ ইফতারা আলাল্লাহি কাযিবা, তাহলে সেই বান্দা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করলো। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত দৃষ্টিগোচর যত চক্ষু আছে সমস্ত চক্ষুকে যদি একত্রিত করা হয় তারপরেও সেই দৃষ্টির ভিতরে আল্লাহ তাআলাকে জায়গা দেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ।
অতএব আমরা আজকের আলোচনা থেকে হাদিসের মাধ্যমে কি বুঝতে পারলাম, যে আমরা আমাদের রবকে দেখব কখন? জান্নাতে যাওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন যে রসুল, আমরা কি আমাদের মালিককে দেখতে পারবো? রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে হাল তুদরুনা ফিশ শামসি লাইলাতাল বাদরি লাইসা দুনাহা সাহাব। আকাশ যখন পরিষ্কার থাকে, আকাশের মধ্যে যখন কোনো মেঘাচ্ছন্ন মুক্ত অবস্থায় থাকে, কোনো মেঘ না থাকে, তখন কি সূর্য দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়? সমস্ত সাহাবায়ে কেরাম তখন বলেন লা ইয়া রাসূলুল্লাহ, আকাশ যখন একদম পরিষ্কার থাকে তখন সূর্য দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল তুদরুনা ফিল কমারি লাইলাতাল বাদরি লাইসা দুরাহা সাহাব। আমাবস্যা রাত্রে না পূর্ণিমার 14 তারিখের রাত্রে আকাশ যখন রাতের বেলা একদম ঝকঝক করে, তখন আকাশের মধ্যে যদি কোনো মেঘ না থাকে তোমাদের চন্দ্র দেখতে কোনো অসুবিধা হয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন জি না, কোনো অসুবিধা হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন ফা ইন্নাকুম তারাউনাহু ইয়াউমাল কিয়ামাতি কাযালিকা। যেমনভাবে আকাশ যখন পরিষ্কার থাকে সূর্য দেখতে কোনো অসুবিধা হয় না, ঠিক তদ্রূপভাবে যখন তোমরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবা আল্লাহ তাআলাকে সেই পরিষ্কারভাবেই তোমরা দেখতে পারবা। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমরা যেই চোখ দ্বারা আল্লাহ তাআলাকে দেখব, যেই চোখ দ্বারা আমরা আল্লাহ তাআলাকে দেখব, দুনিয়াতে এই চোখটাকে হেফাজত করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। যেই চোখ দ্বারা আমরা আল্লাহ তাআলাকে দেখব, সেই চোখ দ্বারা কি জিনা দেখা যাবে? নাচ গান, বিভিন্ন মুভি, নাটক, সিনেমা এগুলো দেখা যাবে? এগুলো দেখা যাবে না। যেই চোখ দ্বারা আমরা আমাদের মালিককে দেখব, এই চোখ দ্বারা কোনোদিন বেগানা নারীকে দেখা যাবে না। এই চোখ দ্বারা কোনোদিন চোখের জিনা করা যাবে না। এই চোখ দ্বারা কোনোদিন গানের অনুষ্ঠানে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে দুনিয়াতে মালিকের সন্তুষ্টি অর্জন করে হাসরের ময়দানে যেন আল্লাহ তাআলাকে দেখার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল